আজকের ঈশানীর স্কুলের লাস্ট এক্সাম আর চলে এসেছি ওকে নিতে। তো বলছে এখন আমি যাবো না, একটু বন্ধুদের সঙ্গে খেলবো, ওর মনটা খুব খারাপ। যেহেতু ওর ক্লাসমেটরা মানে কোন সেকশানে যাবে এর পরের ক্লাসে, সিক্সের ক্লাসে, ও সেটা জানে না। তো সবার থেকে না ও একটা নোটবুকের মধ্যে অটোগ্রাফ নিচ্ছিল। তো ম্যাম বললো ঠিক আছে ওর সঙ্গে একটা ফটো তুলে নিতে। তো ওর সঙ্গে একটা ফটো তুলে নিলাম, আর এখানে ওয়েট করছিলাম। ও কিছু বই খাতা মানে ওর লকারে ফেলে এসেছিলো, সেগুলো আনতে গেল। তাই দেখো ফাইনালি ও চলে এসেছে লকার থেকে ওগুলো সব নিয়ে। তো বলছে একটু খেলবো তারপরে যাবো। এখানে সব বাচ্চারা একে একে চলে যাচ্ছে, আর সবারই মনটা খারাপ সত্যি কথা বলতে। মানে একটা বছর পুরো একসঙ্গে এরা একই সেকশানে ছিল, এবারে মানে সব ওই বাচ্চাগুলো তো আর সেম সেকশানে যাবে না পরের ক্লাসে, মানে আলাদা আলাদা ম্যাম করে দেবে। আর এদের করাটাও ভালো, একসঙ্গে সবাই মিলে বসে না অনেক কথা বলে, পড়াটাও ঠিকমতো হয় না। একটু ফ্রেন্ড মানে এদিক ওদিক করে দেওয়াটাও খুব দরকার। তো ওর মনটা খারাপ হয়ে গেছিলো, বলছে আমি আজকে লাস্ট ডেট আসতে পারবো না। কিন্তু মানে এই মানে এখন 15 দিন ছুটি, এরপরে মানে এপ্রিল থেকে নতুন ক্লাস জয়েন্ট হবে আর কি। তারপরে রেজাল্ট দেবে, রেজাল্টের পরে বই দেবে, আবার নতুন বই তো খুব এক্সাইটেড, বই নেবে। তো বাইরে চলে এসে বলছে মামি আজকে কিন্তু লাস্ট মানে এক্সাম মানে লাস্ট ডেট, আবার স্কুলটাও লাস্ট, আমাকে তুমি আইসক্রিম দেবে। তো এখানে অনেকক্ষণ আইসক্রিম খোঁজ খবর নিচ্ছিলাম। প্রত্যেক দিন এখানে থাকে, আর আজকের এখানে কোনো আইসক্রিম দেখা যাচ্ছে না, জানি না ওই দিকটা আছে কি না, দেখবো। তোকে বলছি কি রে আজকের এক্সাম কীরকম ছিল, আজকে ফ্রেন্ডস এক্সাম ছিল। বলছে হ্যাঁ সেই হয়েছে।